আপনি যদি একটা দুর্ঘটনার পেছনে দায়ী মানুষদেরকে চিহ্নিত করে অপরাধের কাঠগড়া দাঁড় করাতে পারেন এবং বিচার নিশ্চিত করেন, তাহলে সেক্ষেত্রে এটি দ্বিতীয়বার ঘটবে না, কমে যাবে। এবার ঈদকে ঘিরে সড়কপথ, রেলপথ, নদীপথে অত্যন্ত নির্মমভাবে দুর্ঘটনা ঘটেছে অনেক। গত বছর তুলনায় এটি অনেক বেশি। এই বিষয়গুলোকে কিভাবে দেখছেন? নিশ্চয় দুর্ঘটনা নাকি দায়িত্বশীলদের অবহেলা? দেখুন, ঈদ এবং বড় বন্ধে দুর্ঘটনা আমাদের দেশে নতুন না, কখনো হয়তো বেশি, কখনো হয়তো কম। এই ঘটনাগুলো আমাদের মৌলিক এবং বড় একটি সমস্যা সেটাকে ইঙ্গিত করে এবং চিহ্নিত করে। সেটা হলো আমাদের গুড গভর্নেন্সের অভাব, সুশাসনের অভাব। ঢাকা থেকে ঈদের বন্ধে মিলিয়ন মিলিয়ন মানুষ, লক্ষ লক্ষ মানুষ বের হয়ে যায়, বরং কোটি মানুষ বের হয়ে যায় গ্রামে। এই যে মানুষগুলো যায় গ্রামে, এত লাখ বরং কোটি মানুষ যে শহর থেকে গ্রামে যায়, এত মানুষের যাওয়ার জন্য পর্যাপ্ত গাড়ি এবং সেরকম প্রশস্ত রাস্তা, সেরকম ব্যবস্থাপনা আমাদের দেশে আছে না নাই? নাই। তো যেহেতু নাই, সেহেতু এই মানুষগুলোকে সার্ভিস দেওয়ার জন্য বা এই চান্সে কিছু উপার্জন করার জন্য নষ্ট গাড়িটাও রাস্তায় বের হয়। ড্রাইভার একা কত ট্রিপ দিবে, দিতে দিতে দু চারটা ট্রিপ হেল্পার দিয়েও দেওয়ায়। কারণ মানুষ আছে, যাত্রী আছে, গাড়ি নাই, হেল্পার নাই, ব্যবস্থাপনা নাই, তো ভাঙা বা নষ্ট গাড়িও রাস্তায় বের হয়ে আসে। এক্সপার্ট লোকের পাশাপাশি আনায় লোকও বের হয়ে আসে, ফলশ্রুতিতে দুর্ঘটনা ঘটে। আর অনেক কিছু আছে, সবগুলো মিলে দুর্ঘটনা ঘটে। এই যে দুর্ঘটনাগুলো ঘটে, এটা তো নতুন না, প্রতি বছরই হয়। আমরা গা সওয়া হয়ে গেছি, দেশটা স্বাধীন হয়েছে 50টা বছর হয়ে গেছে। এই শুধু একটা সেক্টরের কথা আমরা এখন বলছি, যদিও কোন সেক্টরটাতে আসলে আমরা দেখাবার মতো উন্নয়ন ঘটাতে পেরেছি যে হ্যাঁ আলহামদুলিল্লাহ এদেশে খাদ্যের কোনো সংকট নাই, নিরাপদ খাদ্যের কোনো সংকট নেই। পৃথিবীর অনেক দেশ আছে, অনেক দেশ আছে যারা হয়তো আমাদের পরে স্বাধীনতা অর্জন করেছে বা মাত্র 30-40 বছরের মধ্যে ডেভেলপমেন্ট করেছে। তার আগে তারা আসলে আমাদের চাইতে অনেক পিছিয়ে ছিল। এরকম বহু দেশ আছে যেখানে খাবার নিয়ে আপনার কোনো টেনশন নেই। আপনি দোকান থেকে কিছু কিনে খাবেন, আপনি কোনো রেস্টুরেন্ট থেকে কিছু কিনে খাবেন, আপনি কোনো বাজার থেকে কোনো সবজি কিনবেন, আপনি নিশ্চিন্তে খেতে পারেন যে এটা আপনার সরাসরি আপনার জন্য কোনো হার্মফুল হবে না, আপনার জন্য কোনো রিস্কি কিছু হবে না, এটা আপনি নিশ্চিন্তে খেতে পারেন। কিন্তু আমাদের দেশে কোন জিনিসটা আছে, নিরাপদ খাদ্য আমরা নিশ্চিত করতে পারিনি। এক ঢোক পানি পান করব, নিশ্চিন্তে এই পানিটা পান করতে পারি, এতে আমার শরীরের প্রয়োজনীয় মিনারেল যা যা দরকার আছে সব কিছু এটাতে আছে, এটাতে ক্ষতিকর কিছু নাই, এটুকু নিশ্চিত আমরা আজ পর্যন্ত করতে পারি না। নিরাপদ ঔষধ, যে আমি সারা দেশে যে কোনো জায়গা থেকে মেডিসিন নেব, মেডিসিনটা নকল হবে না, ডেট এক্সপায়ার্ড হবে না, এবং এটা 2 নম্বর হবে না, খারাপ কিছু হবে না, এটুকু নিশ্চিত, এই গ্যারান্টিটুকু আমরা আজও পর্যন্ত দিতে পারিনি মানুষকে। কোন জিনিসটাতে আমরা আসলে খুব ভালো কিছু করতে পেরেছি, এটা আমাদের দুর্ভাগ্য ছাড়া কিছুই নয়। আমরা আল্লাহ তাআলার কাছে যেমন ইস্তেগফার করা দরকার, সেই সাথে আমি মনে করি যে আমাদের এই সব সংকটের সমাধানে অনেকে অনেক ভালো ভালো আইডিয়া দিতে থাকেন, অনেকের কাছে অনেক ভালো আইডিয়া আছে, সবগুলো নির্ভর করে গুড গভর্নেন্স বা সুশাসনের উপরে। আপনি যদি একটা দুর্ঘটনার পেছনে দায়ী মানুষদেরকে চিহ্নিত করে অপরাধের কাঠগড়া দাঁড় করাতে পারেন এবং বিচার নিশ্চিত করেন, তাহলে সেক্ষেত্রে এটি দ্বিতীয়বার ঘটবে না, কমে যাবে। কিন্তু এই যে দুর্ঘটনাগুলো ঘটছে একের পর এক, এগুলোর জন্য কোনো মানুষকে দায়ী করা হচ্ছে। কেউ লাইসেন্স ছাড়া গাড়ি চালিয়েছে, সে দায়ী হবে, তার বিচার হবে, চরম শাস্তি হবে। মিডল ইস্টের কোনো কোনো দেশে আছে, লাইসেন্স ছাড়া গাড়ি চালিয়েছেন, দুর্ঘটনা হয়েছে, কেউ মারা গেছে, আপনার মৃত্যুদণ্ড হবে, কারণ আপনি মানুষ খুন করেছেন। আপনার অনুমোদন নাই রাস্তায় বের হওয়ার, আপনি বের হয়েছেন, এরপরে মানুষ মারা গেছে মানে আপনি খুন করেছেন, আপনার মৃত্যুদণ্ড বা চরম শাস্তি আপনার হবে। এই যে আপনার অপরাধ দমনের জন্য সেরকম আইনের শাসন প্রয়োগ, সুশাসন, নিয়ম শৃঙ্খলা প্রতিষ্ঠা, এই জিনিসটা যদি না হয় তাহলে এই পরিস্থিতিগুলো আসলে কখনো আমাদের দেশে কমবে না, ভালো হবে না। তো এই বছর তুলনামূলক অনেক বেশি হয়েছে, সন্দেহ নাই। এটা সংশ্লিষ্ট যারা আছেন তাদের দায়িত্বশীলতার জায়গাকে আরও অনেক বাড়িয়ে দেয়। কেন অনেক বেশি হলো, ত্রুটির জায়গাগুলো কোনটা সেটা চিহ্নিত করে সেগুলোকে রিকভার করার চেষ্টা করা দরকার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই ছোট্ট ভূখণ্ডকে বাসযোগ্য করে দিন। আমরা বের হওয়ার সময় জীবন মৃত্যুর ভয় আতঙ্ক নিয়ে আমাদের বের হতে হয়। আমরা কেউ বের হলে মৃত্যু তো যে কোনো মুহূর্তেই হতে পারে, কিন্তু এই যে অস্বাভাবিক মৃত্যু এত অধিক পরিমাণে অবহেলাজনিত কারণে, আমাদের ব্যবস্থাপনাগত ত্রুটির কারণে, এটা কোনোভাবেই আসলে গ্রহণযোগ্য হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যে সমস্ত মানুষগুলোকে আমরা হারিয়েছি ঈদের বন্ধে,
বিভিন্ন দুর্ঘটনায় আল্লাহ তাআলা তাদের সবাইকে শাহাদাতের মর্যাদা দান করুন। ইমানদারদেরকে আল্লাহ তাআলা মাগফিরাত নসিব করুন। আর শোক সন্তপ্ত পরিবারকে আল্লাহ শোক সইবার তৌফিক দান করুন।